শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন করা হবে কাল। এ সময় দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার মূল আসামি সোহেল রানা। তবে অপরাধের সহায়তাকারী হিসেবে নিজেকে নির্দোষ দাবি করেছেন সোহেলের স্ত্রী। মঙ্গলবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষে জেরা শেষে বুধবার ধার্য করা হয় আত্মপক্ষ সমর্থনের দিন। এদিন সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামিদের। সোহেল রানা ও তার স্ত্রীর উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। রামিসা ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত সোহেল রানা দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। এদিনও অপরাধের সাথে ডলার নামে একজনের সম্পৃক্ততার দাবি করেন তিনি। আর অপরাধের সহায়তাকারীর দায় অস্বীকার করেন সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার। সোহেল রানা প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। আসামির পরীক্ষাবাদ 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। স্ত্রীসহ সোহেল রানার আত্মপক্ষ সমর্থন শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। রমিস হোসাইন, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।